হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ এবং অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি একটু লম্বা হতে পারে, না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। আজকে ভিডিওটির মেইন টপিক হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A35 5G ফোনটি বর্তমানে বাংলাদেশে কত দামে পাওয়া যাচ্ছে এবং এই ফোনটিতে আমরা গ্যালাক্সি AI এখন দেখতে পাচ্ছি। তো কেমন এই ফোনটির এখন পারফরমেন্স আমরা লক্ষ্য করতে পারি এবং এর জন্য এই ফোনটির দাম বাড়লো কিনা বা এখন আমরা কী দামে পাচ্ছি তা আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আপনার কাছে যদি স্যামসাংয়ের ফোন না হয়, অন্যান্য কোনো অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই গ্যালাক্সি এর ফিচারটি আপনার ফোনে কীভাবে আনাবেল করবেন তা আজকের ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেবো। এবং ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে এই তথ্যটি জানিয়ে দিতে চাই যে আপনাদের কাছে যদি OnePlus-এর কোনো ফোন হয়ে থাকে, বিশেষ করে স্মার্টফোন, সেটা এখন বর্তমানে আপগ্রেড থেকে বিরত থাকুন। কারণ বর্তমানে দেখা যাচ্ছে যারা তাদের OnePlus ফোনটি আপগ্রেড করেছে তাদের মাদারবোর্ডের ইস্যু লক্ষ্য করা গেছে বা ফোনটি ডেড হয়ে গেছে, এমনটা লক্ষ্য করা গেছে। তো বন্ধুরা, আপনাদের ফোন হোক বা আপনার কাছের কোনো মানুষের ফোন হোক, তো আপগ্রেড থেকে বিরত থাকতে তাদেরকে সতর্ক করে দিবেন। এবার আসা যাক ভিডিওটির মূল পর্বে। আমরা সাধারণত স্যামসাংকে কিন্তু একটি ভালো ব্র্যান্ডগুলো আমাদেরকে প্রোভাইড করে থাকে এমনভাবে জেনে আসছি। তো এখন নিশ্চিতভাবেই বলা যাচ্ছে যে একটি ভ্যালু ফর মানি ডিভাইস বা সব থেকে যদি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমাদেরকে ব্র্যান্ড ভ্যালু প্রোভাইড করে থাকে, সেটা হচ্ছে স্যামসাং। কেননা বন্ধুরা, আমরা যে ফিচারটি স্যামসাং S24 সিরিজে দেখতে পেয়েছিলাম বা লাখ টাকার উপরে ফোনে দেখতে পেয়েছিলাম, সেটা এখন আমরা মিড বাজেট সেগমেন্টে আমাদেরকে প্রোভাইড করছে স্যামসাং। তো এক্ষেত্রে ভ্যালু ফর মানি ডিভাইস বা ভালো ব্র্যান্ড ভ্যালু প্রোভাইড করা ব্র্যান্ড বলা চলে স্যামসাংকে। বন্ধুরা, এই ফোনটিতে আমরা 4 বছরের মেইন আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছি। তো আপনারা যদি চান যে একটি ফোন কিনবেন যেটা আপনি 4 বছর লেটেস্ট আপগ্রেডের সাথে চালাতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটির বিকল্প আমি দেখি না অন্য কোনো ফোন হতে পারে, বা এই ফোনটি কিন্তু আপনার প্রথম চয়েস অবশ্যই হতে পারে। এবং এখানে আমরা গ্যালাক্সি AI দেখতে পাচ্ছি। ইজিলি আপনি যে কোনো জিনিস সার্কেল টু সার্চ করতে পারবেন। আপনি ফিচারটি এনেবল করে জাস্ট আপনি রাউন্ড শেপ করলে সেটা আপনি যে যাবতীয় তথ্য তা কিন্তু আপনি পেয়ে যাবেন। একটি শু সার্চ করলেন যে এই শুর কি দাম রয়েছে, কোথায় পাওয়া যেতে পারে, তা কিন্তু আপনি ইজিলি আপনি দেখতে পারবেন। এবং আপনি ভিডিও দেখছেন ইউটিউবে, সেক্ষেত্রেও কিন্তু আপনি সাইকেল টু সার্চের যে ফিচারটি সেটা কিন্তু এনাবেল করতে পারবেন। তো এই ফিচারটি তো অবশ্যই আমরা স্যামসাং ফোনে দেখতে পাচ্ছি, বিশেষ করে A55 এবং A35 এবং উপরের যে ভার্সনগুলো রয়েছে সেই ফোনগুলোতে আমরা এখন অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, অন্যান্য বিষয়ে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে বলবেন না। এবার আসা যাক এই ফোনটির বিল্ড কোয়ালিটির দিকে। এই ফোনটিতে আমরা বিল্ড কোয়ালিটি হিসেবে দুর্দান্ত লক্ষ্য করছি। ফোনটির ফ্রন্টে এবং ব্যাক সাইডে আমরা গ্লাস দেখছি, যেখানে আমরা গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন দেখতে পাচ্ছি এবং প্লাস্টিক ফ্রেম ফোনটিতে রয়েছে IP67 আমাদেরকে প্রোভাইড করছে। তো বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমরা দুর্দান্ত বিল্ড কোয়ালিটি কিন্তু ফোনটি থেকে পেয়ে যাচ্ছি। আনবক্সিং আর করলাম না, স্যামসাং A55 যে ফোনটি আমরা দেখেছিলাম ঠিক একই জিনিস আমরা এই ফোনটিতে পেয়ে যাচ্ছি। কোনো অ্যাডাপ্টার আমাদের কিন্তু ফোনটি আমাদের প্রোভাইড করছে না। তো সেম বক্স কন্টেন্ট আমরা লক্ষ্য করছি। এবং এই ফোনটির অন্যতম একটি হাইলাইট করার বিষয় হচ্ছে এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে আমরা 6.6 ইঞ্চির 120 হার্জ রিফ্রেশের FHD+ পাঞ্চ হোল সুপার অ্যামোলেড ডিসপ্লে আমরা ফোনটিতে লক্ষ্য করছি। বন্ধুরা, খুবই আকর্ষণীয় একটা ডিসপ্লে আমরা ফোনটিতে দেখছি। এবং স্টুডিও স্পিকার রয়েছে, মাল্টিমিডিয়া পারফরমেন্স আমাদেরকে কিন্তু দুর্দান্ত দিয়ে থাকবে। রয়েছে 1000 নিটস এর SBM, অর্থাৎ সূর্যকে যদি আপনি আরেকটু নিচে নামিয়ে ফোনটি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন ব্যবহারে কোনো প্রবলেম হবে না। অবশ্য বলতে গেলে দুর্দান্ত মাল্টিমিডিয়া পারফরমেন্স আমরা এই ফোনটি থেকে পেয়ে যাব। তাছাড়া এই ফোনটি আমরা চিপসেটের দিকে খেয়াল করলে Exynos 1380 5 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের একটি চিপসেট আমরা লক্ষ্য করছি। অবশ্যই এখান থেকে আমরা 6 লাখের উপর আন্তত দেখতে পাচ্ছি। যে কোনো হেভি অ্যাপস বা গেমস আমরা ফোনটিতে অনায়াসে রান করতে পারবো। তবে এটা কিন্তু কোনো গেমিং ফোন নয়, তবে আমরা লং টাইমে ফোনটি থেকে গেম প্লে করলে আমাদের ফোনে কোনো আমরা প্রবলেম দেখতে পারবো না বা কোনো প্রবলেম আমরা দেখবো না। এখানে আলাদা কিন্তু ভেপার কুলিং চেম্বার রয়েছে, তো ফোনটি ঠান্ডা রাখতে কিন্তু অবশ্যই আমাদের সহায়তা করবে বা ভালো গেমিং কিন্তু ফোনটি আমাদেরকে অবশ্যই দিয়ে থাকবে। এবং এই ফোনটির ক্ষেত্রে সব থেকে যে বিষয়টি বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে এই ফোনটির ওএস সিস্টেম, যেটা আমি পূর্বেই বলেছিলাম। এই ফোনটিতে আমরা One UI 6.1 লক্ষ্য করছি, যেটা রান করছে অ্যান্ড্রয়েড 14 এর সাথে। 4 বছরের মেইন আপডেট, 5 বছরের সিকিউরিটি আপডেট। এবং আমরা তো জেনেই আছি যে স্যামসাং গ্যালাক্সি বা স্যামসাং ফোনের যে UI সিস্টেমটি থাকে সেটা কিন্তু ক্লিন হয়ে থাকে। তো এই ফোনটিতেও এর ব্যতিক্রম নয়, ক্লিন UI আমাদের ফোনটি প্রোভাইড করছে। ফোনটিতে র্যাম হিসেবে 6GB 8GB এবং 12GB ভেরিয়েন্ট রয়েছে এবং স্টোরেজ হিসেবে 128GB এবং 256GB ভেরিয়েন্ট রয়েছে।
রয়েছে। LPDDR 4X RAM টাইপ এবং UFS 2.2 আমরা স্টোরেজ টাইপ দেখতে পাচ্ছি। অনায়াসে ভালোভাবে ফোনটি আমরা ব্যবহার করতে ভালো ফিচারই আমাদেরকে প্রোভাইড করছে। ক্যামেরা প্যানেলের দিকে আমরা যদি খেয়াল করি, ব্যাক প্যানেল আমরা 3টি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি। এখানে মেইন ক্যামেরা সেন্সরটি 50 মেগাপিক্সেলের 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি। তো 2 মেগাপিক্সেলের যে ক্যামেরা সিস্টেমটি সেটা কিন্তু আমরা এই ফোনটিতে লক্ষ্য করছি না এবং খুব ভালো ছবি এবং ভিডিওগ্রাফি আমরা ফোনটি থেকে করতে পারছি। ফ্রন্টে আমরা 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা খুব ভালো ছবি আমরা ক্যাপচার করতে পারছি এবং অনেক ফিচার এই ক্যামেরা সেকশনে দেওয়া রয়েছে এবং AI টাচও আমরা এই ক্যামেরা প্যানেলে দেখতে পাচ্ছি। ফোনটির ফ্রন্টে এবং ব্যাক সাইড থেকে আমরা উভয় সাইড থেকেই 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি এবং পর্যাপ্ত স্টেবল ভিডিও এবং ছবি কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে। এছাড়াও এই ফোনটির ব্যাটারি পারফরমেন্সে খারাপ নয়, 5000 mAh এর বিগ ব্যাটারি ফোনটিতে আমাদেরকে প্রোভাইড করছে এবং 25 ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে। তো ফোনটি চার্জ দিতে কিছুটা সময় ব্যয় হলেও চার্জ কিন্তু দীর্ঘক্ষণ অবশ্যই যাবে। আদার্স কানেক্টিভিটির কথা বলতে গেলে অবশ্যই 5G ফোন হিসেবে আমরা দেখতে পাচ্ছি। Wi-Fi 6 ফোনটি আমাদের প্রোভাইড করছে, Bluetooth 5.3 রয়েছে। কান্ট্রি ভেদে আমরা NFC-ও কিন্তু ফোনটিতে লক্ষ্য করব। তো ফোনটির যাবতীয় বিষয় কিন্তু আমরা ভালোই লক্ষ্য করছি। তবে হ্যাঁ, স্পেশাল যে গেমিং ফোন সেটা এটাকে বলা যাচ্ছে না। গেমিংয়ের যে অন্যান্য গেমিং ফোনে যে ফিচারগুলো থেকে থাকে সেক্ষেত্রে গেমিং ফিচার কিন্তু আপনারা এতে পাবেন না। তবে ওভারঅল কম্প্যাক্ট একটা ভ্যালু ফর মানি ডিভাইস বা লং টাইম ব্যবহার করার ক্ষেত্রে একটি ভালো ডিভাইস অবশ্যই এই ফোনটিকে বলা যেতে পারে। এবং এই ফোনটিতে সবথেকে যে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে গ্যালাক্সি আই বা সার্কেল টু সার্চ, সেটা আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে আনেবেল করবেন তা বলার আগে বলেন এই ফোনটির প্রাইস বর্তমানে বাংলাদেশে কেমন রয়েছে। হ্যাঁ, গ্যালাক্সি আই আসুক বা না আসুক ফোনটির দাম আমরা বাড়ছে এমনটা লক্ষ্য করছি না। ফোনটি এখন বর্তমানে 8/128 GB যে ভেরিয়েন্টটি সেটা 31,000 টাকায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর যেটা আমি বর্তমানে বলতে পারি যে একটি ভ্যালু ফর মানি ডিভাইস বা এই বাজেটে একটি ভালো ডিভাইস আমাদেরকে স্যামসাং প্রোভাইড করছে। বাংলাদেশেও আমরা একটি ভালো প্রাইসে এটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এবার আসা যাক এই ফিচারটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে অ্যানাবেল করবেন। বন্ধুরা, এক্ষেত্রে কোনো থার্ড পার্টি অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে না। আপনি আপনার ফোনে দেখবেন যে গুগল লেন্স অ্যাপসটি আছে কিনা, যদি না থাকে আপনি সেটা অ্যাপসটিও ইনস্টল করে নেবেন এবং সেই গুগল লেন্সের মধ্যেই কিন্তু আপনি এই যে সার্কেল টু সার্চের যে ফিচারটি বা একটি ছবি থেকে টেক্সট কপি করা বা কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনার তথ্য জানা, সেটা কিন্তু গুগল লেন্স আপনাদেরকে জানিয়ে দেবে। তো আপনি যদি গুগল লেন্স সম্পর্কে প্রপার আইডিয়া না থেকে থাকে, আমি ডিসক্রিপশনে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, যেটা আমি অনেক আগে তৈরি করেছিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে বলবেন না। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।